আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের জন্য মজার এবং সহজ একটা কেকের রেসিপি নিয়ে আসলাম। এই কেকটা খেতে যেমন মজা, দেখতেও সুন্দর এবং বানাতে একদম সহজ। কোনো বিটারের ঝামেলা নেই, কোনো ফোম তৈরি করার ঝামেলা নেই। আমার এই রেসিপিটা ফলো করে মেজারমেন্টটা ফলো করে আপনারা সহজে বাসায় পাউন্ড কেক তৈরি করতে পারবেন। এই জন্য আমি 4টি ডিম নিয়ে নিলাম। এখানে কুসুম এবং ডিম আলাদা করিনি। পাউন্ড কেকে আপনি ডিম এবং কুসুম একসাথে বিটার করতে পারেন। এটা আপনি কাঁটা চামচ দিয়েও পারেন, কোনো বিটার ছাড়াই। এখানে আমি 4টা ডিমের জন্য 250 গ্রাম চিনি নিয়ে নিয়েছি এবং ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। এটা যদি আপনাদের কাছে হ্যান্ড উইক্সটা না থাকে আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। অনবরত ডিমের কালারটা যেন সাদা হওয়া পর্যন্ত আপনারা ভালো করে বিট করতে থাকবেন। ডিম আর চিনিটা যখন বিট হয়ে আসবে তখন এখানে 125 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিবেন। তেলটা দেওয়ার পরে আবার ভালো করে বিট করবেন। ভালো করে বিট করার পরে এখানে আবার অ্যাড করবেন নতুন করে ময়দা। আমি এখানে 250 গ্রাম ময়দা অ্যাড করব। তবে আপনারা প্যাকেট ময়দাটা নিতে চেষ্টা করবেন এবং ময়দাটা একটু ভালো করে চেলে নেবেন। আমি এখানে একটা চালনি দিয়ে এই 250 গ্রাম ময়দা চেলে অল্প অল্প করে এটার সাথে মিক্স করতেছি। আমি ময়দার মধ্যে 12 গ্রাম বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আপনারা খাওয়া সোডা ইউজ করতে পারবেন 1 চিমটি পরিমাণ। এবার সবগুলো উপকরণ চেলে আমি এই যে বিটের মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে আমি এটাকে আবার সুন্দর করে আলতোভাবে মিক্স করে নেব। যখন এই ময়দাটা আমার মিক্স হয়ে যাবে আমি এটার মধ্যে বাটার অ্যাড করব। এর আগে ময়দাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা যেভাবে আমরা স্পঞ্জ কেক তৈরি করি ওইটাতে যেরকম অনেক কেয়ারফুলি আস্তে আস্তে মিশাতে হয়, ফোম ভেঙে যাওয়ার ভয় থাকে, এটাতে ওইগুলো নেই। এটাতে আপনি আপনার মন মতো ভালোভাবে মিক্স করে নিতে পারেন। এখন আমি এখানে অ্যাড করব 250 গ্রামের মতো গরুর দুধ। গরুর দুধটা অ্যাড করার আগে এখানে আমি 55 গ্রাম বাটার দিয়ে মিক্স করে এটাকে গরম করে নিব। যখন বাটারটা দেয়া হবে তখন চুলার আগুনটা জ্বালিয়ে হালকা আগুনে এটাকে ভালোভাবে গরম করে দিব যেন বাটারটা গলে যায়। আমি এখন চুলায় দিয়ে দিব বাটার এবং গরুর দুধ মিক্স। এগুলো গলা হলে আমি এটা হালকা কুসুম কুসুম গরমেই এই কেকের ডোটার সাথে মিক্স করব যেন একেবারে সুন্দর মতো মিক্স হয়ে যায়। আপনারা আমার যে মেজারমেন্টটা আছে ওটাতে দেখে যদি পারফেক্টলি বানাতে চান এটা মেজারমেন্টটা দেখে বানাতে পারেন। 250 গ্রাম চিনি, 250 গ্রাম ময়দা এবং 4টা ডিমের সাথে এই মেজারমেন্টটা সবসময় ঠিক রাখবেন। এখন আমার বিটটা রেডি। এখন আমি একটা মোল্ড নিয়ে নিব। আমি এখানে ডোনাট মোল্ড নিয়ে নিয়েছি একটা। আমি কিছুদিন আগে আমার মেয়ের জন্মদিনের জন্য একটা ভালো পেস্ট্রি কেক তৈরি করেছি, আসলে ঝামেলার জন্য ভিডিও করতে পারিনি। তো এই ডোনাট কেক মোল্ডের মধ্যে আমি কিছুটা সাদা ডোটা দিয়ে দিলাম আর বাকি কিছু অংশ ডো আমি আলাদা করে রাখবো। ওটার মধ্যে আমি কোকো পাউডার মিক্স করে চকলেট বানিয়ে নেব। চকলেট ডো বানিয়ে আমি এটার উপর মিক্স করব, কারণ আমার আজকে কেকটা হবে পাউন্ড কেক, কিছুটা জেব্রা লুক থাকবে। এর জন্য আমি কোকো পাউডারটা সাদা ডোটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি এই ডোয়ের উপর দিয়ে ভালো করে একটু ডিজাইন করে দিব। এই জন্য আমি কোকো পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন কোনো রকম বাবল বা শুকনো কোনো দানাভাব না থাকে, কারণ যদি শুকনো দানাভাব থাকে তাহলে কেকটার ভেতরে বাবল তৈরি হবে। এই জন্য আমি কোকো পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এই হোয়াইট ভ্যানিলা ডোয়ের উপরে চকলেট ডোটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন। আপনারা যদি জেব্রা লুক আনতে চান তাহলে প্রথমে হোয়াইট ডো দিবেন, পরে চকলেট ডো দিবেন। এভাবে এক এক লেয়ার করে দিলে সুন্দর একটা জেব্রা লুক চলে আসবে। আমি যেভাবে কেকের মধ্যে চকলেট ডোটা দিচ্ছি এভাবে জেব্রা লুক না আসলেও তবে হালকা হালকা ডিজাইন আসবে। আপনারা দেখতে পাবেন। আমি বেক করে আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আমার এই কেকটা ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে 50 থেকে 55 মিনিট লাগবে হতে। আমি 50 থেকে 55 মিনিটের মধ্যে আবার আপনাদের কাছে ফিরে আসতেছি এই কেকটা দেখানোর জন্য যে এটা বেক হওয়ার পরে কতটা সুন্দর এবং স্মুথ থাকে।
আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে। আমি ফিরে আসছি 50 থেকে 55 মিনিটের মধ্যে। এই দেখতে পাচ্ছেন সুন্দর। এবার কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। অপেক্ষা করার পর এই কেকটাকে এখন মোল্ড আউট করব, করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর এখন স্মুথ হয়েছে। আপনারা বাসায় আমার মতো এরকম সহজ ওয়েতে যদি বানাতে চান আমার চ্যানেলটি ফলো করতে পারেন। আমি সবসময় চেষ্টা করি সহজ ওয়েতে দেখাতে। এই যে দেখেন কেকের ভেতরে হালকা ডিজাইন, সুন্দর না? এই যে আমি প্রেস করার পরও এটা আবার সুন্দর মতো উঠে যায়, কোনো ভিজা ভাব কোনো কিছুই নেই। খেতেও যথেষ্ট মজা। আপনারা বাসায় ট্রাই করবেন, কে বাসায় ট্রাই করেন আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।